ভাবুন তো, যে আইফোন 16 প্রো ম্যাক্স বিক্রি হচ্ছে $1599, সেটা হঠাৎ যদি $2300 হয়ে যায়, তখন চোখ কপালে ওঠারই কথা। এই দাম বৃদ্ধির সম্ভাবনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির কারণে। এতে চীন সহ কিছু নির্দিষ্ট দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক বসানোর ঘোষণা দেওয়া হয়। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী চীন ছাড়া অন্যান্য দেশের উপর এই শুল্ক আপাতত 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আপাতত শুধু চীনের পণ্যই এর আওতায় রয়েছে। অ্যাপলের অধিকাংশ আইফোন এখনও তৈরি হয় চীনে, এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয় বছরে প্রায় 22 কোটি ইউনিট। বিশ্লেষকরা বলছেন, যদি অ্যাপল এই অতিরিক্ত খরচ ক্রেতাদের কাঁধে চাপিয়ে দেয়, তবে আইফোনের দাম গড়ে 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ ট্রাম্পের একটি অর্থনৈতিক সিদ্ধান্ত সরাসরি আমাদের পকেটের উপর প্রভাব ফেলতে চলেছে। চলুন জেনে নিই এই শুল্কের পেছনের কারণ কি, অ্যাপলের বিকল্প পরিকল্পনা এবং এর ফলে আইফোন কেনার সিদ্ধান্তে আমাদের কি প্রভাব পড়তে পারে। ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনতে নেওয়া একটি অর্থনৈতিক কৌশল। এর আওতায় যদি কোনো দেশ মার্কিন পণ্যে বেশি শুল্ক বসায়, তাহলে যুক্তরাষ্ট্র ঠিক সেই একই হারে শুল্ক বসাবে তাদের পণ্যের ওপর। শুরুতে চীন, ভিয়েতনাম ও ভারতের ওপর শুল্ক বসানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত শুধু চীনের ওপর শুল্ক কার্যকর রাখা হয়েছে। বিশ্লেষকদের হিসেবে শুধু এই শুল্কগুলোর জন্য অ্যাপলের উৎপাদন ও আমদানি খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যেতে পারে। অ্যাপল চাইলে কিছু পণ্যের শুল্ক থেকে ছাড় চাইতে পারে, যেমন আগেও করেছে। তবে এবারের পরিস্থিতি আলাদা, কারণ এখন পর্যন্ত অ্যাপল কোনো ছাড় পায়নি। একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে অ্যাপলের নতুন এআই ফিচারগুলো বাজারে সাড়া ফেলতে পারেনি, ফলে বিক্রিও কমেছে। বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের পক্ষে হয়তো 5 থেকে 10% বেশি দাম বাড়ানো সম্ভব না, কারণ তাতে আরও গ্রাহক হারাবে। কিন্তু পুরো 40% শুল্ক যদি পুষিয়ে নিতে চায়, তাহলে বিকল্প নেই, দাম বাড়াতে হবে অনেকটাই। এদিকে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং এই অবস্থায় এগিয়ে যেতে পারে, কারণ দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক আরোপ হয়নি। অর্থাৎ ট্রাম্পের সিদ্ধান্ত শুধু অ্যাপল নয়, স্মার্টফোন মার্কেটেও বড় একটা পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। তাহলে সামনে কি হতে পারে? যদি আলোচনার মাধ্যমে চীন, অ্যাপল আর হোয়াইট হাউস কোনো সমঝোতায় পৌঁছায়, তাহলে দাম বৃদ্ধির সম্ভাবনা কমতে পারে। কিন্তু যদি না হয়, তাহলে 2025 সালে বাজারে আইফোন কেনা মানে হতে পারে বড়সড় ব্যয়বহুল সিদ্ধান্ত। অ্যাপল ইতোমধ্যেই তাদের উৎপাদন ভারতে ও ভিয়েতনামে স্থানান্তরের চেষ্টা করছে। তবে ট্রাম্পের শুল্ক নীতি শুরুতে এই দেশগুলোকেও অন্তর্ভুক্ত করলেও এখন সেগুলো সাময়িকভাবে শুল্ক থেকে ছাড় পেয়েছে। টেকনোলজি শুধু ফিচারে নয়, প্রাইসেও বদলে যাচ্ছে দ্রুত, এবং সেই বদলের নিয়ন্ত্রণ আমাদের নাগালের বাইরে। একটা ফোনের দাম যখন $2300 গিয়ে পৌঁছায়, তখন প্রশ্নটা শুধু টেকনোলজির নয়, এটা হয়ে দাঁড়ায় একটি বৈশ্বিক অর্থনৈতিক খেলায় আমাদের ব্যক্তিগত অংশগ্রহণ।